হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সিস্টেমে ডার্ক থিমটি অ্যালাউ করবেন। ঠিক আছে, যে কম্পিউটারের যে শর্টকাট আছে যে কোনো জিনিস, ঠিক আছে, আপনি কিভাবে আপনার থিমসটি চেঞ্জ করবেন, তো সেই বিষয়ে কথা বলবো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিই পার্সোনালাইজে আমার যেই কালারটি আছে, ঠিক আছে, এখানে লাইট করা, এখানে ডার্ক চাইলেও আমি করে রাখতে পারি, ঠিক আছে, কারণ আমার উইন্ডোজ অ্যাক্টিভ করা আছে। এখন যাদের উইন্ডোজটি অ্যাক্টিভ করা নেই তাদের জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যাদের উইন্ডোজ কি নেই তারা আপনারা সোজা চলে যাবেন মাই কম্পিউটারে যে লোকাল ডিস্কের যেখানে আপনার উইন্ডোজ আছে সেখানে যে উইন্ডোজ ফোল্ডারে যাবেন। যার পরে এখানে মেলাগুলো ফোল্ডার আছে, ঠিক আছে। এখানে এই ফোল্ডারের মধ্যে আপনি সোজা যাবেন আপনার রিসোর্স প্যাকে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে রিসার্চ একটা আছে আর রিসোর্স একটা আছে, এখানে দুইটা আছে, ঠিক আছে। রিসোর্সে যেতে হবে অবশ্যই। এখানে যাওয়ার পরে এখানে থিমসে একটা ফোল্ডার আসবে, ওখানে যাবেন। যার পরে দেখুন এখানে 5টা অপশান আছে, ঠিক আছে। এরিও, লাইট, স্পটলাইট, থিমস 1, থিমস 2। তো এখানে যে কোনো একটা ক্লিক করলে এই যে দেখুন এখন আমার কম্পিউটারটি এমনি এলাকা ডিফল্ট উইন্ডোজে শিফট হয়ে গেছে। আর লাইটে ক্লিক করলে আমার উইন্ডোজটি মানে দ্বিতীয় যেই থিমসটি ছিল ওটি সিলেক্ট হয়ে গেছে। স্পটলাইটে ক্লিক করলে মানে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার বিভিন্ন ওয়ালপেপার আসবে, ঠিক আছে। 1 ঘন্টা হয়তো কিংবা 1.5 ঘন্টা পর পর একটা ওয়ালপেপার চেঞ্জ হবে। আর 3 নাম্বারও একই, কিন্তু এইটার আপনার যে থিমসটা আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার মালার এইগুলো আপনার বর্ডার টর্ডার এগুলো একটু কালো হবে। আর 4 নাম্বারে আপনার এটিও একই, ঠিক আছে, 1-1.5 ঘন্টা পর পর আপনার কালার আসবে। আর আপনার যেই বর্ডার আছে সেগুলো আপনার কিছু কিছু কালো হয়ে থাকবে, এটাই, ঠিক আছে। তো আপাতত উইন্ডোজ কি যদি আপনার না থাকে তো মানে চালিয়ে নেওয়ার মতন এই থিমসগুলাই এই 5টাই আছে, মানে চালিয়ে নেওয়ার মতন। যাদের প্রয়োজন কি বাদে থিমসটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন তো তারা এই কাজটি করতে পারেন। তো এতটুকুই আজকের ভিডিও।